সো তোমাদের ফোর্থ সেমিস্টার কম্পালসারি ইংলিশ মানে এইসি ফোরে টোটাল 5টা পার্ট আছে বেসিক্যালি। মানে তোমাদের পোয়েট্রি আছে 3টে আর দুটো হচ্ছে কি যে গল্প আছে। তো তোমাদের ইংলিশে মানে এইসির কথা বলছি, ইংলিশে সব থেকে সহজ তিনটে একটা ট্রিক্স আছে যেটা থেকে তুমি অনেকখানি মার্কস পেয়ে যেতে পারো প্রত্যেকটা শিফটের ক্ষেত্রেই বলছি। লাইক যে সমস্ত পোয়েট্রিগুলো আছে এবং যারা লিখেছেন পোয়েটদের নাম, এবং যে সমস্ত প্রোজগুলো রয়েছে যারা গল্প যারা লিখেছেন তাদের নাম। তো টোটাল 5টা পোর্শনের নাম মুখস্থ করে নেবে, মানে 3টে কবিতা যারা লিখেছেন তাদের নাম এবং দুটো গল্প যারা লিখেছে তাদের নাম। তো এই 5টা মুখস্থ করে নিলে তুমি এখান থেকে মানে 3 2 6 মার্কস পেয়ে যেতে পারো বেসিক্যালি। 5টা থেকে তো 3টে আসবেই আসবে বেশ, প্রত্যেকটা শিফটের কথা বলছি। মানে 3টে কবিতার যিনি লিখেছেন তার নাম এবং দুটো গল্প যিনি লিখেছেন তার নাম। তো 5টা পড়ে নেবে এখান থেকে, 3টে প্রশ্ন তুমি কম পেয়ে যাবে, 3 2 6, আই মিন 6 মার্কস তুমি ইজিলি পেয়ে যাচ্ছ। তো ওটা সব থেকে ভালো একটা ট্রিক্স। অ্যান্ড আমি তোমাদের সমস্ত পোর্শনস অ্যাকচুয়ালি কভার করে দেবো। তোমরা চাইলে হচ্ছে কি যে এগুলোর এক্সপ্লেনেশনস ইউটিউবে দেখতে পারো, অনেক এক্সপ্লেন করে রেখে দিয়েছে, বাংলা ইংলিশ হিন্দি সমস্ত ভার্সনে ইউটিউবে পেয়ে যাবে তোমরা। এগুলো করতে পারো। তুমি যদি বলো তাহলে একটা ভিডিও তোমাদের কমেন্ট বক্সে পিন করে দিচ্ছি আমি। অ্যান্ড তোমরা এগুলোর পিডিএফও পেয়ে যাবে, বাট এখন নয়, কয়েকদিন পরে আমি তোমাদের দেবো পিডিএফটা বেসিক্যালি। অ্যান্ড এখানটায় বাংলা প্লাস ইংলিশ ভার্সানে দুটো ভার্সানে কবিতাটা রয়েছে, এক্সপ্লেন করা আছে সহজে, যেটা তোমরা ইজিলি চ্যাট থেকে করতে পারবে। এবার কিছু প্রশ্ন দেখে নাও, ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন যেগুলো এখান থেকে বেসিক্যালি হয়, কাইন্ড অফ বেসিক প্রশ্ন এগুলো। পরে তোমাদের যখন কভার করা হয়ে যাবে তখন আমি তোমাদের আরও কিছু প্রশ্ন দেবো যেগুলো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সাজেস্টিভ টাইপের, ঠিক আছে? এখানটায় বেসিক কিছু প্রশ্ন রেখেছে, এগুলো সাজেস্টিভ, এগুলো আগে করে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে হু ইজ রেফার্ড টু অ্যাজ হিজ ইন দিস লাইন, হ্যাভ ইউ নট হেয়ার্ড হিজ সাইলেন্ট স্টেপস। এই যে হিজ এখানটায় কথাটা আছে, তো হিজটাকে কি রেফার করা হয়েছে? হিজটা দিয়ে গডকে রেফার করা হয়েছে। নেক্সট বলেছে দ্য ফ্রেজ হি কামস এভার কামস ইমপ্লাইজ কি হবে? ইটার্নাল প্রেজেন্স অফ গড। নেক্সট প্রশ্ন বলেছে দ্য লাইন ইন দ্য ফ্রেগনেন্ট ডেজ অফ সানি এপ্রিল রেফার্স টু স্প্রিং। নেক্সট হচ্ছে কি টোনটা জিজ্ঞাসা করেছে, যে পোয়েমের টোনটা কি, স্পিরিচুয়াল। নেক্সট বলেছে হোয়াট টাইপ অফ দ্য পোয়েম ইজ গীতাঞ্জলি 45। এটা হচ্ছে কি তোমার ডিভিশনাল পোয়েম এবং কাইন্ড অফ সং, এটা জানো তো? যদি পার্টিকুলার এখানটা যদি ধরো অপশানসগুলোর সং থাকে একটা, তুমি তখন ডিভিশনাল পোয়েম না দিয়ে সংটা কারেক্ট করবে। নেক্সট হচ্ছে কি তোমার বলা হয়েছে হোয়াট ডাজ দ্য থান্ডারিং চ্যারিয়ট অফ ক্লাউড সিগনিফাই, রেনি সিজন। নেক্সট হচ্ছে কি তোমার হু ইজ দ্য স্পিকার ইন দ্য পোয়েম, দ্য পোয়েট। নেক্সট বলা হয়েছে হোয়াট ডাজ দ্য পোয়েট সিং ইন হিজ সংস, দ্য মেসেজ অফ গডস কামিং। নেক্সট হচ্ছে কি গোল্ডেন টাচ অফ হিজ ফিট সিম্বলাইজ গডস গ্রেস। নেক্সট বলা হয়েছে হোয়াট ডাজ দ্য পোয়েট ফিল ইন টাইমস অফ সরো, গডস ফুট স্টেপস প্রেসিং আপন হিজ হার্ট। নেক্সট বলা হয়েছে দ্য পোয়েম ইজ টেকেন ফ্রম গীতাঞ্জলি, গীতাঞ্জলি থেকে নেওয়া হয়েছে। নেক্সট বলেছে দ্য রিকারিং লাইন he comes, ever comes create a sense of continuity and assurance. নেক্সট বলেছে দ্য স্টেপস অফ দ্য গড আর ডিসক্রাইবড অ্যাজ সাইলেন্ট। নেক্সট বলা হয়েছে ইন হুইচ মান্থ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব ফ্রেগনেন্স অ্যান্ড সানশাইন, এপ্রিল। নেক্সট বলা হয়েছে মেনি এ সং হ্যাভ আই সাং, দ্য সংস রেফার্স টু devotional poetry. Next, what literary device is used in thundering chariot of clouds metaphor? নেক্সট বলা হয়েছে দ্য চ্যারিয়ট অফ ক্লাউডস ক্যারিজ গড। নেক্সট বলা হয়েছে তোমার টেগোরস কনসেপ্ট অফ গড ইন হিজ পোয়েম অলওয়েজ প্রেজেন্ট। নেক্সট দ্য স্পিকার্স এক্সপিরিয়েন্সেস বা এক্সপিরিয়েন্স অফ জয় কামস ফ্রম গডস টাচ। নেক্সট বলা হয়েছে হুইচ ইমোশন ইজ নট প্রেজেন্ট ইন দিস পোয়েম বা ইন দ্য পোয়েম হিউমার। নেক্সট বলা হয়েছে দ্য পোয়েম ডিসক্রাইবস টাইম ইন টার্মস অফ ন্যাচারাল সিজন। নেক্সট বলা হয়েছে হুইচ ওয়ার্ড ইজ রিপিটেটেড টু শো emphasis and rhyme comes. নেক্সট বলা হয়েছে sorrow after sorrow emphasis emotional repetitions. নেক্সট বলা হয়েছে হোয়াট ইজ দ্য পোয়েটিক ফর্ম গীতাঞ্জলি পোয়েমস, প্রোজ পোয়েম আর ফ্রি ভার্স। নেক্সট তোমার বলা হয়েছে হোয়াট ইজ মেইনলি অ্যাবাউট, এই প্রশ্নটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা কিন্তু আমি ভেবেছিলাম যে নেই এটার মধ্যে, বাট এটা কিন্তু বিশাল একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে? দ্য অমনি প্রেজেন্স অফ গড, দ্য পোয়েম ইজ মেনলি অ্যাবাউট omnipresence of God. নেক্সট বলা হয়েছে হু ইজ দ্য অথর অফ দ্য গীতাঞ্জলি 45, রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট বলা হয়েছে ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ইংলিশ ভার্সন অফ গীতাঞ্জলি পাবলিশড, 1930। এবং আরেকটা ডেট মনে রাখবে 1912, এটা 1930-তে কিন্তু মানে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে কি আই থিঙ্ক নোবেল প্রাইজ পেয়েছিল। নেক্সট হোয়াট ডাজ দ্য ওয়ার্ড গীতাঞ্জলি মিন, গীতাঞ্জলির মানেটা কি? স্প্রিং অফারিংস। নেক্সট বলা হয়েছে হু রোড দ্য ইন্ট্রোডাকশনস টু দ্য ইংলিশ ভার্সন অফ গীতাঞ্জলি, ডাব্লিউ পিয়ার্স।
নেক্সট লাস্ট প্রশ্ন, ফর হুইচ ওয়ার্ক ডিড রবীন্দ্রনাথ ঠাকুর রিসিভ দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার গীতাঞ্জলি। তো এই 30 মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন করে নাও, এর মধ্যে থেকে তোমরা বলতে গেলে গীতাঞ্জলি থেকে কমন পেয়ে যাবে, বাট আমি তাও পরে যখন তোমাদের সমস্ত প্রশ্ন দিয়ে হয়ে যাওয়ার পর একটা কম্বাইন একটা সাজেশন ভিডিও পোস্ট করে দেবো ওখানে। সো থ্যাংক ইউ।